আমরা ওই 5:30 নাগাদ করে রামাটায় পৌঁছেছি। এখানে এসে হোটেলে চেক ইন করে একটু ফ্রেশ ট্রেশ হয়ে অ্যানিকে খাইয়ে এখন একটু অ্যানিকে নিয়ে এখানকার লোকাল মার্কেটে একটু বেরিয়েছি। আমরা একটু টুকটাক কিছু শপিং করব, দেখবো মার্কেট ঘুরে ঘুরে, তো তার জন্য বেরিয়েছি। আর আজকে বান্টির বার্থডেও আছে, তো সেজন্য একটা কেকও নেওয়ার আছে। কেক নিয়ে ওকে একটু সারপ্রাইজ দেবো আর কি। তো সেই সমস্ত কী হয়েছে মামা, কী হয়েছে? আচ্ছা ঘুম পেয়ে গেছে, ওলে বাবলে ওলে বাবলে ওলে আলে 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 আলে। এই যে এখানে আমরা দেখছি এখন টুকটাক কিছু। হ্যাঁ মাম্মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বার্থডে গিফট খোলো, হ্যাঁ পরে দেখো, না হলে আবার চেঞ্জ করতে হবে। ভালো হয়েছে? এটা ভার্সিটি তো না? হ্যাঁ, লুই ভিতরে ডুপ্লিকেট এলবি ব্যাস এই ভালো হয়েছে। আন্টি কালকে এটা পরে ছবি কিছু রাখছেন বাবু। এমব্রয়ডারি হ্যাঁ হয়েছে, হেভি হয়েছে, হেভি হয়েছে। স্টিচিং এমব্রয়ডারি প্যাচ ওয়ার্ক হেভি হয়েছে ভাই। লিও পারফেক্ট গিফট। থ্যাংক ইউ। এমব্রয়ডারি পুরো বসা দাও। লেগে যাবে লেগে যাবে, বসিয়ে দাও বসিয়ে দাও। আরে কাঁচি। আফটার বার্থডে সেলিব্রেশন আমরা এখন সবাই নিচে এসেছি ডিনারটা কমপ্লিট করতে। আর ডিনারটা আজকে করতে আমাদের একটু দেরি হয়ে গেছে, ওইদিকে সব সেলিব্রেশন চলছিল আমাদের। তো আমরা সবাই যে যার ঘুরিয়ে ফিরিয়ে নিয়েছি, কেউ একই জিনিস খাচ্ছি না। তো আমি খাচ্ছি হচ্ছে গিয়ে চিকেন আর রুটি। তুমি কি খাবে? হ্যাঁ তুমি কি খাবে? রুটি বল, রুটি আর মাংস খাওয়া হয়ে গেছে, বললে আমার স্যালাক্স খাওয়া হয়ে গেছে, আমি আর কিছু খাবো না। এই বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে গো, কখন ধরে রং করে ব্যাস মার মার পাপাকে মার। চটকালেই ইরিটেট হয়ে যায়, তখন চটকানো পছন্দ করে না। হ্যাঁ চাবি দিয়েছে ঘরে, চাইবে না। কি হয়েছে? বসবে ও বসবে, খাবে। এই যে অ্যানিকে সাথে নিয়ে খাবার খেতে একটু তো অসুবিধা হয়, তো আমি ওকে নিয়ে খাচ্ছিলাম। আমার একটু অসুবিধা হচ্ছিল বলে আমরা যেই হোমস্টেতে আছি ওনারাই এসে বললেন যে বেবিকে দিন, আমি ধরছি, আপনি ভালো করে খেয়ে নিন। তো উনি ধরেছিল আর আমি একটু ঠিক করে খেতে পেরেছি। আর অ্যানি কিন্তু মুখ চেনা না হলে খুব সহজে যেতে চায় না, বাট ওনার কাছে গিয়ে কিন্তু দিব্যি ছিল। আমরা যেই হোমস্টেটাতে আছি এটার নাম আর কন্ট্যাক্ট নাম্বার আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। আর এই হোমস্টেটা রয়েছে রামাটাতে। ওনাদের বিহেভিয়ার ভীষণ ভালো, ওনাদের ফুড তো লাজাবাব, মানে মনে হবে পুরো ঘরের খাবার খাচ্ছ। আর ওনাদের রুমও ভীষণ নিট অ্যান্ড ক্লিন, ওনার সব কিছু A to Z খুব ভালো। তো তোমরা যদি রামাটায় যাও তো ওনাদের একবার হোমস্টেতে গিয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে। টাটা 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 টাটা। भाई हेवी जोर दे भाई, हेवी ऐसा नहीं करना है।
গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মমিতা, তোমরা দেখছো মমিতাস গুড লাইফ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি, খুব এনজয় করছি। তো সকালে উঠেই বাইরের ওয়েদারটা দেখিয়ে দিলাম, জাস্ট বাইরেটা দেখে না মনটা আরও ভালো হয়ে যাচ্ছে। মনে হচ্ছে না যে বাড়ি যাই, মনে হচ্ছে এখানেই থেকে যাই। তো অ্যানি এখনও ঘুমাচ্ছে আর ওর পাপা ওয়াশরুমে গেছে, আর আমি এদিকে আপেল সেদ্ধটা বসিয়ে দিয়েছি। আপেল সেদ্ধটা আমি নিয়ে যাব, ক্যারি করব ওকে, কিংবা খাইয়েও দেবো, এটা ডিপেন্ড করছে। আর এখন তোমাদের তো আমি রুমের ট্যুর দিতেই ভুলে গেছি, কালকে অ্যাকচুয়ালি এসে আর রুমের ট্যুরের কথা মনে ছিল না। তো রুমটা তোমাদের হালকা করে একটু এই ভিডিওটাতেই দেখিয়ে দিই। এখন খুবই বাজে কন্ডিশন, কারণ আমি সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রেখেছি অলরেডি রুমটাতে। আর এই যে এটা হচ্ছে আমি, আমার এই কন্ডিশন এখন। তো চলো রুমটা দেখিয়ে দিই। ঢুকে একটা কি বলবো, আয়না মতো আছে, ওটা ঠিক ড্রেসিং টেবিল না, জাস্ট একটা মিরর রয়েছে। তারপরে বেড রয়েছে, বেডের সাইডে একটা চেয়ার টেবিলের সেট আপ রয়েছে, বসে খাওয়া দাওয়া কাজ করতে পারবে। সাইডে ওয়ার্ড্রপ ঠিক নেই, মানে পাল্লা নেই আর কি, সেলফ মতো করে দেওয়া আছে, ওর মধ্যে তোমাদের জিনিসপত্রগুলো তোমরা রাখতে পারবে। আর এই টিভি রয়েছে আয়নাটার পাশেই, টিভির নিচটাতেই কয়েকটা সেলফ আছে, ওখানেও টুকটাক জিনিস রাখতে পারবে। আর এইটা হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটাও যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন রয়েছে। তো আমি এখন ফ্রেশ হব, হয়ে একদম রেডি হব, কারণ আমাদের বেরোনোর আছে। তো রেডি ঠেডি হয়ে তারপর ভিডিও করা আবার সুন্দর করে স্টার্ট করছি। এই যে তোমাদের অ্যানি ম্যাডাম সুন্দর করে রেডি হয়ে গেছে, সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছি ম্যাডামকে। আর ও এখন বসে বসে রেডি হয়ে শাড্ডুডু দেখছে। আর ও আপেল সেদ্ধটাও খেয়ে নিয়েছে, এই জাস্ট খেলো, উঠে ফর্মুলা মিল্ক খেয়েছিল। তো তার জন্য আমি আলাদা করে এখন ওর জন্য একটু ছাতু কলা মুড়ি এটা মেখে নিয়েছি, যে পরে খিদে পেলেও খেতে পারবে। আর সাথে এই যে জলের বোতল। আর আমিও রেডি হয়ে গেছি, দাঁড়াও আমি কেরম সেজেছি সেটাও তোমাদের দেখিয়ে দিই। তো এই যে এটা হচ্ছে আমি। আজকে আমাদের মা মেয়ে দুজনকে কিরম লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। অ্যানির একটা স্বভাব আছে, সেটা হলো ওর না মুখ চেনা না হলেও তার কাছে খুব একটা যেতে চায় না। ইভেন কোলে তো যাবেই না, তুমি যদি একটু গালঠালও টিপে দাও তাও কান্নাকাটি করবে, কেন তুমি চেনো না, আমি চিনি না তোমাকে, তুমি কেন ধরেছো, এরম একটা ব্যাপার। বাট এখানে এসে দেখছি মেয়ে আমার পুরো পাল্টি খেয়ে গেছে, ওর চেনা অচেনা কিছু ম্যাটারই করছে না ওর কাছে। যে এসে ওর গাল টিপে দিচ্ছে কোনো কান্নাকাটি নেই, তাকে দেখে আর উল্টে হাসছে, কোলেও চলে যাচ্ছে সবার, কোনো অসুবিধা নেই। তো আমি ওকে নিয়ে নিচে নেমেছি, যে বেরোবো আমরা সাইট সিনে যাবো, বেরোবো বলে। তো ওনাদের দেখে ওকে একটু নিতে ইচ্ছে হয়েছে, তো আমি বললাম নিন, আর দিয়েছি। আমি ভাবলাম যে ও হয়তো যাবে না, কাঁদবে, চলে আসবে। বাট না, মেয়ে তো আমার গিয়ে কোলের মধ্যে নাচানাচি করছে, আদর খাচ্ছে, সব, কোনো কিছুতেই কোনো অসুবিধা নেই, একদম চুপচাপ গুডগার্লের মতো রয়েছে। কেউ এনজয় করুক আর না করুক, মেয়ে আমার সব থেকে বেশি এনজয় করছে। আর ঘুরতে আসাটা জাস্ট আমার সার্থক হয়েছে। আমরা ওকে নিয়ে টেনশনে ছিলাম যে ও এত ছোট বেবি, প্রথমে এত দূর যাচ্ছি, কি করবে না করবে, বাট ও সব থেকে বেশি এনজয় করেছে। আমরা আজকে বেরিয়েছি রামাটা সাইট সিন ভিজিট করতে। আর এটা আমরা যে হোমস্টেতে আছি, স্পটগুলো আমাদের হোমস্টে থেকে খুব একটা বেশি দূরেও না। দেখো কথা বলতে বলতে একটা জায়গায় এসেও গেছি। এটা একটা পার্ক মতো বলতে পারো, এখানে তোমরা কিছু অ্যাডভেঞ্চার করতে পারবে আর এমনি নেচারটা এনজয় করতে পারবে। এখানে তোমরা স্কাই সাইকেলিং করতে পারবে, তারপরে জিপ লাইনিং করতে পারবে, বোটিং করতে পারবে। তো এইসবের জন্য এই জায়গাটা। উপর থেকে অনেকটাই নিচে নামতে হচ্ছে এই পার্ক মতো জায়গাটাতে আসার জন্য। আর দেখো জায়গাটা বেশ সুন্দর, পাহাড়ের মাঝখানে অনেকটা এরিয়া নিয়ে রয়েছে, বাট খুব একটা জিনিস এখানে নেই, মোটামুটি বন্ধই বলতে পারো। আমরা জানতাম না যে বন্ধ, তাহলে নামতাম না। এসেছি যখন ভাবলাম একটু ঘুরেই নিই। তো জায়গাটা বেশ সুন্দর, কিন্তু খোলা থাকলে আরও বেশি ভালো হতো আর কি। আর আকাশের কন্ডিশন আজকে খুব একটা ভালো না, ওয়েদার আজকে মেঘলা মেঘলাই হয়েছে, যখন তখন বৃষ্টি নামতে পারে। তো আমরা এখানটা বেশি টাইম নষ্ট করবো না, কারণ এখানে সব বন্ধই আছে এখন। তো অ্যাকচুয়ালি ওয়েদারের জন্যই সব কিছু বন্ধ এখন। আয় 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 আয়। কোথায় ড্রোনটা? ওই দেখো, ওখান থেকে নিচ্ছে, ইয়েটা নিচ্ছে, পুরো জায়গাটা নিচ্ছে। এই যে পাপা 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 কই, পাপা কই, পাপা কই, পাপা কই, পাপা কই। ওই যে এতটা
মামা নমো করো, নমো। মজা লাগছে? নমো করো, নমো করো, নমো। ঠাকুর ঠাকুর, ওই যে ঠাকুর, নমো করো। ঠাকুর নমো, নমো। ঠাকুর নমো, ঠাকুর নমো, নমো নমো। দেখছে এই গাড়িগুলো আছে। বয়স্কদের জন্য মনে হলো। অনেকটাই তো টানতে হবে গো। প্রচুর বড় পার্ক, অনেক বড়। সুন্দর। আমরা এখন একটা বুদ্ধা পার্কে এসেছি আর জায়গাটা ভীষণ সুন্দর। আর বুদ্ধা পার্কটারই একটা সাইডে এরকম লাইন দিয়ে অনেক রকমের দোকান আছে। তোমরা চাইলে এখান দিয়ে সমস্ত রকমের জিনিস শপিং করতে পারো। কিউই আছে আর কি আছে? অরেঞ্জ আছে, কিউই আছে, প্লাম আছে। তাহলে অরেঞ্জ, কিউই দাও, কিউই দাও, প্যাশন ফ্রুট আছে। কিউই দাও। 220 টাকা বলছো এটুকু আছে। किवी और ऑरेंज, किवी और ऑरेंज। সবই ঠিক আছে, শুধু একটাই সমস্যা হয়ে যাচ্ছে, সেটা হলো ইয়ানিকে কোলে নিয়ে এত এত সিঁড়ি ওঠানামা করাটা। তবে একদিক দিয়ে ভালোই হচ্ছে, একটু এক্সারসাইজও হয়ে যাচ্ছে। এত উল্টো পাল্টা খাবার খাচ্ছি, সেগুলো তো হজমও করতে হবে নাকি। তো এই যে আমরা এখন নেমে সামনের দিকে যাচ্ছি, অনেকটা যেতে হবে এখনো সামনে। তা আমি কিছুটা নিয়ে এখন এগোচ্ছি, আর সাইডটা দেখো কি ভালো লাগছে। তারপর একটু অর্ককে দেবো, ও নেবে, এই দুজনে মিলে অল্টার করেই আর কি নিচ্ছি, আর কি করবো। ওই উপর থেকে নামছি। এখন অনেকটা যেতে হবে। না বসছিস কেন? এখানে বসাও, ওখানটা বসাও। উপরটা বসিয়ে দাও, মাঝখানটা বসাও, মাঝখানে বসাও, পড়ে যাবে। অনেকটা উঁচু সিঁড়ি উঠতে হবে, আমরা যেতে পারছি না। তো আমরা এখানে হাঁপিয়ে গিয়ে এখানে একটু রেস্ট নিচ্ছি। এই যে এখানে বসার সুন্দর জায়গা আছে, কিন্তু আইনি ওখানে বসতে চাইছে না। আইনিকে যেন এই যে ঘাসের এখানে এনে বসিয়েছি, মজাই পাচ্ছে মাম্মা। কি গো মাম্মা, এই যে ও মাম্মা, মাম্মা সোনা, সোনাইদা আর কিছু দেখার আছে? ও সোনা, এবার কেটে পড়বো তো। মাম্মা কি গো, কি করছো তুমি? হ্যাঁ লাঞ্চ কি করছো? বলিনি ওখানে। হে ও তাকাচ্ছেই না, ও ব্যস্ত, ও ব্যস্ত ঘাস ছিঁড়তে। কি করছো? কি গো ও মামা, মাম্মা দেখো কোনো পাত্তাই দিচ্ছে না। ও বসতে পারবে একা ব্যালেন্স করে, না আটকানোর তো কিছু নেই, ও পড়ে যাবে। কেন পড়বে? ঠিক করে বসো, ভালো করে বসো, পিছন করে। ও বসে থাকতে পারবে আমার মনে হচ্ছে না। হ্যাঁ এই দেখ, আমার ভয় লাগছে রীতিমতো। হ্যাঁ থোড়া ধীরে ধীরে করিয়েগা ভাইয়া। উড়ে বাবারে, স্টিয়ারিংটা আবার ধরে রেখেছে।
কে চালাচ্ছে গাড়ি? কে গাড়ি চালাচ্ছে? স্টিয়ারিং ধরে রেখেছে। দেখো কিরকম পাকা বুড়ি স্টিয়ারিং ধরে বসে আছে। আমার তো ভয় লাগছে। এখন 6:45 মতো বাজে, আর 6টা থেকে প্রায় এই হারে বৃষ্টি হচ্ছে। কিছুক্ষণের জন্য তো কারেন্টও বন্ধ ছিল এখানে, মানে এক্সট্রিম লেভেলের বৃষ্টি হচ্ছে। আর সেইভাবে বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘ ডাকছে। দেখো জাস্ট দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে। ক্যামেরায় কতটা ধরা পড়ছে আমি জানি না, বাট প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড জোরে, রীতিমতো মেঘ ডাকছে। আর দেখো বিদ্যুৎও চমকাচ্ছে কি হারে। 1 ঘন্টার উপরে হয়ে গেল বৃষ্টি হয়ে যাচ্ছে সমানে এইভাবে। ভাগ্যিস আমরা যখন বেরিয়েছিলাম তখন বৃষ্টিটা এরম হয়নি, তাহলে আমরা পুরো আটকে যেতাম রাস্তাতে। সন্ধ্যাবেলা আমাদের বেরোনোর প্ল্যান ছিল, বাট এই ওয়েদারের জন্য আর বেরোনো হলো না, বেরোনোটা ক্যান্সেল হয়ে গেছে। এখন ঘরে বসে বসে রুমে বসে বসেই এই সুন্দর বৃষ্টিটা এনজয় করছি। দেখো গাড়ির আলোতে বুঝতে পারবে, দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড। বাইরে ওয়েদারটা এত সুন্দর যে আমাদের একটু মোমো খেতে ইচ্ছে হলো। আর পাহাড়ে এসে তো মোমো অলওয়েজ ট্রাই করা উচিত। তো আমরার জন্য এখানে এসে অর্ডার দিলাম চিকেন মোমো, যেটা এই জাস্ট গরম গরম দিয়ে গেছে, আর সাথে দিয়েছে একটা ক্লিয়ার স্যুপ। আর আমারটা রুমে দিয়ে গেছে, কেন অ্যানি এখন একটু ঘুমিয়ে পড়েছে আর ওরা সবাই নিচে গেছে খেতে। আর মোমোর সাথে না একটা চাটনি দিয়েছে, যেটা নর্মাল রেড চাটনি হয় সেটা না, এটা একটা অন্য চাটনি। পরে আমি খাওয়ার পর নিচে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম, তো বললো এটা ওদের স্পেশাল একটা তিলের চাটনি। আর চাটনিটা এত টেস্টি ছিল, মোমোটা এমনিই খেতে ভালো ছিল, তার সাথে চাটনিটা দিয়ে আরও টেস্টি লাগছিল। অ্যানি এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠেছে, আর ওর ডিনারও হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়েছি। ডিনার করার পর মেয়ে এখন একটু টিভি দেখতে চাইলো, তো ওকে একটু গণপতি বাপ্পা মরিয়া চালিয়ে দিয়েছি, গানটাও দেখছে এখন। আর বাইরে সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে আজকে, আগের থেকে একটু মানে বৃষ্টির ফোর্সটা কমেছে, বাট বৃষ্টি এখনও হয়ে যাচ্ছে। আর বান্টি রয়েছে নিচে ওর ফ্রেন্ডদের রুমে আড্ডা মারছে, তো আমি অ্যানিকে নিয়ে এখানেই আছি। আর মেয়ে আর মা মিলে এখন রাত্রিরে পার্টি করছি একটুখানি। কি করব, বাইরেও বেরোতে পারছি না, কোথাও যেতে পারছি না, তো ভাবলাম ঘরেই মা মেয়ে মিলে একটু পার্টি করি। মেয়েও আমার একটু ইরিটেটেড হয়ে গেছিলো, তোকে একটু এন্টারটেন করার চেষ্টা করছিলাম। তো আগেই যেহেতু ঘুমিয়ে উঠেছে, তো এখন ঘুমাবেও না, তাই ওকে এইভাবে এন্টারটেন করার চেষ্টা করছি আপাতত। সো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আই হোপ ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে দেন ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা অবশ্যই হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো অ্যান্ড সবাইকে ভালো রেখো। সো আজকের মতো টাটা।